নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের উপস্থাপনা পুজো স্পেশাল গুজিয়া মিষ্টি। দেখো ঘরের উপকরণ দিয়ে আমি কিভাবে গুজিয়া মিষ্টিটা বানিয়ে নিলাম সেটা দেখার জন্য আমার রান্নাটা আমি শুরু করছি। চলো দেখে নিই কীভাবে আমি মিষ্টিটা তৈরি করছি। গুজিয়া মিষ্টি বানাবার জন্য এখানে আমি একটু লিকুইড দুধ নিয়ে নিয়েছি, একটু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আমুল স্প্রে, একটু চিনি আর একটু ঘি ব্যবহার করব। তাহলে গুজিয়া মিষ্টিটা আমরা এবার শুরু করি। এরপর আমি কড়াইয়ের মধ্যে একটুখানি ননস্টিকের কড়াই বসিয়ে তাতে একটু ঘি গরম করে নিচ্ছি। ঘিটা যখন একটু গলে গেছে এই পর্যায়ে আমি লিকুইড দুধটা ঘিয়ের ওপরে ঢেলে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঘি আর দুধটা গরম হতে হতে আমি চিনিটাও দিয়ে দিচ্ছি, তাহলে চিনিটাও গুলে যাবে। এবার আমি এটা একটু ফুটতে ছেড়ে দিচ্ছি। ঘি, দুধ আর চিনিটা একটু ভালো করে ফুটে যাবে। আমি ফোটার আগেই গুঁড়ো দুধটা ভুলে গিয়েছিলাম, গুঁড়ো দুধটাও মিশিয়ে নিলাম। কেন কি দুধটা যদি ফুটে যায় গুঁড়ো দুধটা একটু গোটা গোটা হয়ে যাওয়ার ভয় থাকে, তাই জন্য আমি ঘি, দুধ, চিনি আর গুঁড়ো দুধটা একটু ভালো করে মিশিয়ে নিলাম। এইবার এটাকে আমি ফুটতে ছেড়ে দেবো, একটু ঘন হতে ছেড়ে দিচ্ছি। আমার দুধ, ঘি, আমুল দুধ, চিনি সব গুলে দেখো প্রায় থকথকে হয়ে এসছে। এটা ননস্টিক কড়াইতে করাই ভালো, তাহলে খুব সুন্দর এটা হয়। এবার আমি আরেকটু শুকোবার জন্য ছেড়ে দিচ্ছি। আরও 2 মিনিট আমি এটা আস্তে আস্তে করে নিলাম। এবার আমি একটু এলাচের গুঁড়ো দিলাম, এটা অপশনাল, দিলে একটু গন্ধটা ভালো হয়। এইভাবে আমি নেড়ে ছেড়ে গুজিয়া মিষ্টির পুরটা বা ক্ষীরটা এইভাবে বানিয়ে নিচ্ছি আমি নেড়ে চেড়ে। এটা আরেকটু হবে, কড়াই থেকে একদম যখন ছেড়ে যাবে তখন আমি বন্ধ করে দেবো। এটা আমি আরেকটু হতে দিলাম। আমার মিষ্টিটা একদম কড়াই থেকে দেখো ছেড়ে যাচ্ছে, ক্ষীরটা একদম ছেড়ে যাচ্ছে। তাও আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা। এই পর্যায়ে আমি যখন এটা একদম ছেড়ে গেছে, স্ট্যান্ডিং টাইম 5 মিনিট রেখে এটা একটা থালায় ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হলে আমি মিষ্টিগুলো গড়বো। এটা আমি এখন স্ট্যান্ডিং টাইম 5 মিনিট রেখে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। গুজিয়া মিষ্টির ব্যাটারটা আমি কড়াই থেকে এই পাত্রে ঢেলে নিলাম। এটা একটু ঠান্ডা হলে আমি মিষ্টির আকার দেব। আমি খোয়াটা কিছুক্ষণ ঠান্ডা হতে ছেড়ে দিয়েছিলাম। এবার আমি খোয়ার থেকে মিষ্টি গড়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আমি প্রথমে হাতে একটু ঘি দিয়ে দিলাম, হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার আমি এখান থেকে ছোট ছোট করে এরকম নেচে নিয়ে আগে খুব ভালো করে গোল করে নিলাম, তারপরে আমি এটাকে লম্বা করে নিচ্ছি। এরকম করে আমি সরু লম্বা করে নিচ্ছি। তারপরে আমি মিষ্টিটাকে এইভাবে একটু শেপ দিয়ে নিলাম। আমার একটা গুজিয়া গড়া হয়ে গেল। এভাবে আমি আর একটা মিষ্টি গড়ে নিচ্ছি। প্রথমে গোল করে নিচ্ছি, তারপরে আমি যখন মিশ্রণটা একদম সমান হয়ে যাচ্ছে তখন আমি ওটাকে এইভাবে একটু ঘুরিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। আর একটা গুজিয়া মিষ্টি আমার গড়া হয়ে গেল। এইভাবে আমি সব মিষ্টিগুলো আস্তে আস্তে গড়ে নিচ্ছি। ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে দেখো আমি গুজিয়া মিষ্টি ঘরেই বানিয়ে নিলাম। ক্ষীর বানালাম দুধ দিয়ে, ঘি দিয়ে, আমুল দুধ দিয়ে, চিনি দিয়ে। তারপরে সেই মণ্ড থেকে আমি গুজিয়ার আকার দিয়ে এই মিষ্টিগুলো বানিয়ে নিলাম। আমরা অনেক সময় বাজার থেকে মিষ্টি নিয়ে আসি পুজোয় দেওয়ার জন্য বা আত্মীয় স্বজনকে খাওয়ানোর জন্য। এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে একবার নিজেরা ঘরে বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অনেক লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার সমস্ত ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।